অবস্থা কেন? সবই আমগো কপাল রে মা। আর তোরা এই পোশাকে এই গাড়ি কি তো বোর? হ মা, এই গাড়ি আমাগরি। এত টাকা তো কেমনে হইলো মা? মা, তোমার একদিন বলছিলাম না যে আল্লাহ চাইলে সবারই ভাগ্য ঘুরাই দিতে পারে, ঠিক তেমনি আমাদেরও ভাগ্য ঘুরাই দিছে। এখন আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই। আচ্ছা মা, এসব কথা বাদ দাও। এটা বলো যে তোমাদের হাতে ভিক্ষার থালা কেন? সবই কপাল রে মা। তোগুলোকে যে অন্যায় করছি তারই ফল আজকে ভিক্ষার থালা। তোর ছোট বোনের জামাই রে ব্যবসায়ী দিকে অনেক দেখতে পারছি, আর তোর জামাই কৃষক দিকা চাষবাস করে দেখা তোর অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছি। তারই ফল রে মা। আজকে যাদেরকে ভালোবাসছিলাম, এত আদর যত্ন করছি, তারাই মা আমগো থেকে আমাদের সমস্ত সয় সম্পত্তি লেখা নিয়ে আমগরে রাস্তায় নামাই দিছে। কি কইতেছো মা? শুধু তাই না রে মা, রাস্তায় বের করে দেওয়ার পরে তোর বাবার না রূপ ধরা পড়ছে, এই জন্য মেলা টাকা লাগবো। আর এই কারণে আমি আর তোর বাবা মিল্লা ভিক্ষা করি, যাতে তোর বাবার চিকিৎসা করতে পারি। কি কইলা মা? আমি বাচ্চা থাকতে বাবা চিকিৎসা ভিক্ষার টাকা দেব? এটা আমি কিছু হইতে দেব না। এক্ষুনি আমার গায়ে উঠো। কি করছ মা? তোগুলোকে এত অন্যায় করছি, এত অত্যাচার করছি, তারপরও তোরা আমগোর দায়িত্ব নিবি, তোর বাবার চিকিৎসা করাবি? ছি ছি মা, এগুলো কি বলতেছেন? সন্তানের কাছে কখনো মা বাবার অন্যায় নেই। আর এক কথা, শেষ কথা, আপনারা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন, আজকের পর থেকে আমাদের সাথেই থাকবেন। আর আপনার মেয়ে কি বলছে, বাবার চিকিৎসা যত টাকা লাগে সম্পূর্ণ আপনার মেয়ে দিবে, আমি দিব। আর কি, চলেন। আর কোনো কথা শুনতে চাই না, রেডিতে উঠেন। আসো গো।